হোমমেডস বাইট চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা গাজরের হালুয়া রান্না করব। চলুন শুরু করা যাক। এখানে আমরা 300 গ্রামের মতো গাজরের ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর একে ভালো করে ঘষে নেব। পুরো গাজরটাকে এভাবে ঝুরে নিয়েছি। একটা বাটিতে আলাদা করে নিয়েছি 50 গ্রামের মতো কিশমিশ আর কিছুটা পরিমাণ কাজু বাদাম। আরেকটি পাত্রে নিয়েছি 500 গ্রামের মতো দুধ। এরপর গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে বাড়ির তৈরি গাওয়া ঘি। ঘি গলে এলে এর উপরে দিয়ে দেব শুকনো গরম মশলা, যার মধ্যে থাকবে 4 থেকে 5টা এলাচ আর 2 থেকে 3টে পরিমাণ লবঙ্গ। এলাচ লবঙ্গ ঘিতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর এর উপরে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে ভাজতে থাকবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব ঝুরে রাখা গাজর, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। ঝুরে রাখা গাজর ভালো করে ভেজে নেব এবং ওপর থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণে নুন। এরপর আগে থেকে রেডি করে রাখা দুধ একটু একটু করে ঢালতে থাকবো আর এর সঙ্গে মেশাতে থাকবো। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব বাকি পরিমাণ দুধ। টোটাল এখানে আমরা 500 ml এর মতো দুধ ব্যবহার করেছি। দুধের সঙ্গে ভালো করে ফুটে এলে এর উপর দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত নাড়তে থাকবে। এরপর টেস্ট করে নেব মিষ্টিটা ঠিকঠাক হয়েছে নাকি। যদি কম হয় আর একটু পরিমাণে চিনি আমরা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এরপর ভালো করে নাড়তে থাকব। 10 মিনিটের মতো নাড়ার পর দেখবেন গাজরের টুকরোগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর এবং শুকিয়ে এসেছে। এরপর এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। এরপর আমরা এটাকে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। এটা পরোটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে।